প্রতিটা মাই যেমন তার সন্তানকে সুস্থ ও সবলভাবে পৃথিবীতে আনার জন্য পরিমাণ মতো জল, খাবার দাবার সমস্ত কিছু করে, সেরকমই কিন্তু ওয়ার্কআউট করাটাও দরকার। ওয়ার্কআউট করলে দেখো বাচ্চাও ভালো থাকে, আর নিজেদের শরীরে যে ব্যথা যন্ত্রণা কষ্টগুলো হয় সেগুলো থেকেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। প্রতিদিনের মতো দেখো বিকেলবেলা ওয়ার্কআউট করে নিয়েছি, ওয়ার্কআউট করে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা ঠাকুরের ধূপ বাতাসা দেখিয়ে দিয়ে তারপর আমি সন্ধ্যেবেলা তোমাদের দাদা ফুচকা এনে দিয়েছিল, ওগুলোই খেয়ে দুপুরের কয়েকটা বাসন পড়েছিল, সেই বাসনগুলোই এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মেজে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনটা পরিষ্কার করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এরপর রাতে রান্না আলু পনিরের তরকারি আর ভাত হবে, সেজন্য প্রথমেই চাল নিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। লাল লাল করে পনিরটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো ওটাও ভালোভাবে পেস্ট করে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর উপর থেকে দেখো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে বাড়ির যে রেগুলার মশলাগুলো হয় সেই নুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনে সমস্ত কিছুর গুঁড়ো মশলাটা দিয়ে উপর থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে হালকা করে মশলাটা কষিয়ে উপর থেকে জল দিয়ে দিলাম। দিয়ে দেখো আলু পনিরটা এদিকে ফুটতে আছে, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো। আমি ভাতের মাঠটা গেলে নিয়ে তোমাদের দাদাভাই যেহেতু রাত করে বাড়িতে আসবে, তো সেই জন্য তার ভাতটা হটপটে রেখে দিলাম যাতে অনেকটা সময় গরম থাকে, নাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। এরপর দেখো আমি আমার রাতের ডিনারের জন্য ভাত আর আলু পনিরের তরকারিটা নিয়ে আজকের মতো ডিনারটা কমপ্লিট করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। ভালো থেকো, টাটা।